আচ্ছা, ধোঁকা খেতে ভালোবাসেন? আরে না, না, ধোঁকা না, ধোঁকা না, আমি ধোঁকার কথা বলছি। সেই যে ভিজিয়ে রাখা ছোলার ডালকে বেটে কড়াতে গরম তেল করে তার মধ্যে বেটে রাখা ছোলার ডালটাকে দিয়ে তার মধ্যে হিং, নুন, হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা থালাতে এরকম করে ভালো করে মিলে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে শুধু পিস পিস করে কেটে নেওয়া। আমি এরকম বরফির মতো পিস করতেই ভালোবাসি ধোকার। আর ধোকার ডালনার দেখবেন এই পিসটাই দেখতেও বেশ ভালো লাগে। তারপর এই যে ছাঁকা তেলে মুচমুচে করে দুপিঠ লালচে করে ভেজে তুলে নেওয়া। আমাদের বাড়িতে তো ডালনাতে দেওয়ার আগেই অর্ধেক পরিমাণেই মুচমুচে ভাজা ধোকা এমনি শেষ হয়ে যায়। ধোকা ভেজে নেওয়া বাড়তি তেলটাতে কিছুটা গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা মশলা। এতে আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা আছে। মশলাটাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু টমেটো বাটা দিয়ে দিচ্ছি। কয়েকটা টমেটো আমি একদম মিক্সিতে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, হিং আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটতে দেব। ঝোলটা ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ধোকা। লো টু মিডিয়াম ফ্লেমে এই ধোকাগুলোকে ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিটের মতো। ও এখানে বলে রাখি, ধোকাগুলো কিন্তু বেশ ভালো পরিমাণ জল টানে, তাই একটু বেশি করেই জলটা দিতে হবে। এবারে যেরকম জল দিয়েছি সেই অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি। নিরামিষ এই ধোকার ডালনা কিন্তু হালকা মিষ্টি হলে খেতে ভালোই লাগে। আর দিয়ে দেব অল্প একটু ঘি। এর মাঝখানে আমি সামান্য একটু গরম মশলাও দিয়েছিলাম, কোনো কারণে সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে বা ভিডিওটা যে ওঠেনি সেটা খেয়াল করিনি। ঘিটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর সব কিছু একবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 3-4 মতো। কিছুক্ষণ পরে আরও কিছুটা পরিমাণ জল শুষে নিয়ে একদম ধোকার ডালনা গরম ভাতে খাওয়ার জন্য রেডি।